সে আমার আর তার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করেছে, ভিডিও করে সে আমার কাছে 20 লক্ষ টাকা চেয়েছে। তা মানহানি মামলা কোর্টে বিচার হবে। মান আসলে কার হানি হয়েছে? রিজভী আঙ্কেলের নামেও তো মানহানি মামলা করেছিল, পরে মাপ চেয়েছিল যে আমার শরীরে বিন্দু পরিমাণ নেশাদ্রব্য আছে কিনা। না শোনেন, মানহানি মামলা দেখেন একটা নাটক কি, সে আমার নামে মানহানি, সে তো লোভী। দেখেন তার নামে আমার মামলা দেওয়া, মামলা দেওয়া মানেই তো মার্ডার মামলা, তারপরে হচ্ছে প্রতারণা মামলা। তারপরে দেখেন সে আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে। তারপরে সে কি করলো, সে আমার আর তার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করেছে, ভিডিও করে সে আমার কাছে 20 লক্ষ টাকা চেয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছে আমি স্ট্রং মেয়ে, সে যেভাবে আমাকে হারাতে চেয়েছে পারেনি। লাস্টে একটা নাটক মানহানি। তা মানহানি মামলা কোর্টে বিচার হবে। মান আসলে কার হানি হয়েছে সে মামলা করতেই পারে। আপনিও মামলা, একটা পাগলও যে কোর্টে মামলা করতে পারে জানেন। তা মামলা সে করুক, সে তো আপনারা জানেন রিজভী আঙ্কেলের নামেও তো মানহানি মামলা করেছিল, পরে মাপ চেয়েছিল যে আমাকে করিয়েছে, বুঝতে পেরেছেন। তা উনি তো সবার নামেই মানহানি মামলা করে, ওনার কতটা মান আছে আমি কোর্টে দেখবো। আর উনি যে আমার নামে মিথ্যাচার করেছে, পুরো ওই মামলায় পুরো মেডিকেল চাওয়া হবে আমার উপরে, যে আমার শরীরে বিন্দু পরিমাণ নেশাদ্রব্য আছে কিনা। পুরো মেডিকেল, যদি আমেরিকায় টেস্ট করা লাগে তাও আমি মিথিলা করাবো। মানহানি কে কার করছে সেটা আপনারা কোর্টেই পেয়ে যাবেন।